আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড। এদিকে শেখ হাসিনার ফাঁসির খবরে মঞ্চ ২৪-এর গণসিজদা। সর্বশেষ চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। যদি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডে আপনি খুশি হয়ে থাকেন, তাহলে কমেন্টে লিখুন ৩ মাসের মধ্যে ফাঁসি চাই। আর যদি আপনি মনে করেন এই মৃত্যুদণ্ড অযৌক্তিক, তাহলে লিখুন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ইউনূস সরকার ভুয়া। যদি মনে করেন দেশের যে কোনো বড় ঘটনা, বিচারিক সিদ্ধান্ত বা রাজনৈতিক পরিবর্তন নিয়ে গণমাধ্যমের আড়ালে থাকা সত্য জানা জরুরি, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ আমরা যা বলি তা বড় বড় মিডিয়া আড়াল করে রাখে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড। ২৪শে জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার দায়, মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড সহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা এটিই প্রথম মামলা, যার রায় হল আজ সোমবার ১৭ নভেম্বর দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ৬ অধ্যায়ে ৪৫৩ পৃষ্ঠার রায়ের প্রথম অংশ পড়া শুরু করেন বিচারিক প্যানেলের সদস্য বিচারপতি মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলের অপর সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ। ২ ঘণ্টা ১০ মিনিটের সংক্ষিপ্ত রায় পড়া শেষে দুপুর ২:৫০ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। এই মামলায় পলাতক রয়েছেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামাল, তবে গ্রেফতার হয়ে প্রায় বছরখানেক ধরে কারাগারে রয়েছেন সাবেক আইজিপি মামুন। যদিও রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন তিনি, ফলে এই সাবেক আইজিপির শাস্তির বিষয়ে ট্রাইব্যুনালের উপর ছেড়ে দেন প্রসিকিউশন। একই সঙ্গে শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ সাজা চাওয়া হয়। ৩ আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ৫টি অভিযোগ আনে প্রসিকিউশন। এর মধ্যে রয়েছে উৎসহনা, মারণাস্ত্র ব্যবহার, আবু সাইদ হত্যা, চানখারপুরা হত্যা ও আশুলিয়ার লাশ পোড়ানো। আনুষ্ঠানিক অভিযোগ মোট ৮৭৪৭ পৃষ্ঠার, এর মধ্যে তথ্যসূত্র ২০১৮ পৃষ্ঠার, জব্দ তালিকা ও দালুলিক প্রমাণাদি ৪০০৫ পৃষ্ঠার ও শহীদদের তালিকার বিবরণ ২৭২৪ পৃষ্ঠার। সাক্ষী করা হয়েছে ৮৪ জনকে। গত ১২ই মে চিফ প্রসিকিউটরের কাছে এ মামলার প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এদিকে শেখ হাসিনার ফাঁসির খবরে মঞ্চ ২৪-এর গণসিজদা। ২৪শে জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার দায়, মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়ে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই মামলায় পলাতক রয়েছেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামাল, তবে গ্রেফতার হয়ে বছরখানেক ধরে কারাগারে রয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এদিন দুপুর ১২:৩০টার দিকে এজলাসে ওঠেন ট্রাইব্যুনালের চেয়ারম্যানের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল। ঠিক ২ মিনিট পর মানবতাবিরোধী অপরাধের এই মামলার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয়। এরপর ১২:৪০ থেকে ৪৫৩ পৃষ্ঠার রায়ের প্রথম অংশ পড়া শুরু করেন বিচারিক প্যানেলের সদস্য মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। তার পড়া শেষে শুরু করেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ। সবশেষ রায় পড়েন ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদার। ২ ঘণ্টা ১০ মিনিটের সংক্ষিপ্ত রায় পড়া শেষে দুপুর ২:৫০ প্রথমেই শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। আনুষ্ঠানিক অভিযোগ ১ তথা উৎসহনা, মারণাস্ত্র, ড্রোন, হেলিকপ্টার ব্যবহারের নির্দেশ সহ আবু সাইদ হত্যাকাণ্ডের দায় তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে চানখারপুলে ৬ হত্যা ও আশুলিয়া ৬ লাশ পোড়ানোর দায়। আনুষ্ঠানিক অভিযোগ ২-এ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে আনুষ্ঠানিক অভিযোগ ২ বা চানখারপুলে ৬ হত্যা ও আশুলিয়া ৬ লাশ পোড়ানোর দায় আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। রাজসাক্ষী ও জবানবন্দি দেওয়ায় মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনিও একই অপরাধে অপরাধী, তবে স্বেচ্ছায় ও সত্য বলায় তার প্রতি নমনীয় হন ট্রাইব্যুনাল। সোমবার সকাল ৯:১০ পর কড়া নিরাপত্তায় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে তাকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। গত ১৩ই নভেম্বর এ মামলার রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করা হয়। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলের এদিন নির্ধারণ করেন।
শেখ হাসিনার এই মামলায় মোট 28 কার্যদিবসে 54 জন সাক্ষীর সাক্ষ্য জেরা শেষ হয়, আর 9 কার্যদিনে চলে প্রসিকিউশন স্টেট ডিফেন্সের যুক্তিতর্ক পাল্টা যুক্তি খণ্ডন। 23 অক্টোবর রাষ্ট্রের প্রধান আইনকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের সমাপনী বক্তব্য ও চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেনের যুক্তি খণ্ডন শেষে রায়ের তারিখ নির্ধারণের সময় দেওয়া হয়। এই মামলায় 3 আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ আনে প্রসিকিউশন। এর মধ্যে রয়েছে উৎসাহনা, মারণাস্ত্র ব্যবহার, আবু সাইদ হত্যা, চানখার পুলে হত্যা ও আশুলিয়ায় 6 লাশ পোড়ানো। আনুষ্ঠানিক অভিযোগ মোট 8747 পৃষ্ঠার, এর মধ্যে তথ্যসূত্র 2018 পৃষ্ঠার, জব্দ তালিকা ও দালিলিক প্রমাণাদি 4005 পৃষ্ঠার ও শহীদদের তালিকার বিবরণ 2724 পৃষ্ঠার। সাক্ষী করা হয়েছে 84 জনকে। গত 12 মে চিফ প্রসিকিউটরের কাছে এই মামলার প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।